আমাদের দরদিরা একটা কথা জালাল সরকার বলছে, তার সাথে একমত হয়ে আমিও বলতে চাই, কেউ রাগ করবেন না। জালাল সরকার আমার কাছে বেহালা শিখিয়ে, সে আমার ওই হিসাবে ছাত্র, কিন্তু কে কার বন্ধু রাস্তায় চললে আমরা ইচ্ছা করে পরিচয় না দিলে কেউ আর বুঝবে না এর বন্ধু। এরকমই আমাদের চলাফেরা। প্রখ্যাত সাধক কালো শাহ ফকিরের একটি গানে এটা আছে, ভজন আর ভোজন একসাথে হয় না, তাই না বাবাজিরা? গুরু দরবারে যাবেন, বাদামও কেলাইবেন, গুরু বাণীও শুনবেন না, এত সহজ না। এবারও আমার দরদির অনেক কথা, দরদিকে আমি বুঝলাম না, তবে অনেক কিছুর এই মিউজিকের ভিতরেও অনেক কিছু আছে। কারণ গুরু যাই করে শিষ্যের জন্য কিছু না কিছু উপদেশ বা শিক্ষা থাকে। বসে আছি পথ চেয়ে, ফাগুনের গান গেয়ে যত ভাবি ভুলে যাব, মন মানে না। প্রকৃত শিষ্য হইতে পারলে তিনিও যেমন গুরুকে ভুলতে পারে না, গুরু কখনো তার শিষ্যকে ভুলে না। শিষ্য যদি গুরুকে ভুলে তাতে গুরুর কোনো একটা অসুবিধা নাই, কিন্তু গুরু যদি তোমাকে ভুলে যায় জননী, তোমার জন্য খুব বিপদ। তাই গুরু যেন তোমাকে না ভুলে। এই জন্য হ্যাঁ, বেদনার শত দলে স্মৃতির সুরবি জলে, নিশীথেরও মনোবিনা সুর জানো না, যত ভাবি ভুলে যাব মন মানে না। খাতা প্রসঙ্গে এমনি একটা কথা বলেছিলাম আমি, যে তোমার সামনে খাতা আছে, আমার কিছু নাই, একটা ইনসাফ কইরা প্রশ্ন কইরো, যাতে জানি আমার ব্রেনে থাকে। এখানে খাতা ব্যবহার করো না বা ব্যবহার কেন করো এটা কিছু বলি নাই, তবে যে হয়তো গুরু হয়েছি একটি উপদেশ দেই, বাস্তব কথা। আমার তারাচান শুয়ে আছে, আমরা সিজনে টাঙ্গাইল থাকি, অনেকদিন টাঙ্গাইল থাকতাম, 8-9 বছর প্রায়। কারণ এটা হলো বাংলাদেশের একটা মিডল পয়েন্ট, যেখানে গান করুক সম পরিমাণ 2-3 ঘন্টার ভিতরে গান করে আবার এই জায়গাটায় পৌঁছানো যায়। তে শুয়ে রয়েছে, তেমন অবস্থায় বাবার কাছে আমি বসে রয়েছি, কি যেন একটা বই পড়তেছি এইরকম। তখন আমাকে কিছু হয়তো ইঙ্গিত দিয়েছিল, আমি বুঝি নাই, তবে এই কথার মধ্যে মাহিত্য ছিল। আমার যে হয়তো দয়াল ওখানে শুয়ে রয়েছে বা বসে রয়েছে, আমার তো উচিত ছিল তাকে সেবা করা, ভজন করা। তা থইয়া আমি পোলাপান মানুষ, আমার মাথায় যা ধরে তাই তো করবো। আমি বই পড়তাছি, তখন বাবা বলেছিল, বাবা এই বই পড়া বাদ দিয়া এই বই পড়, তুমি সামনে ধরো খাতা আছে, আল্লাহ না করুক বড় ধরনের একটা ঝড় আসলো বা বাতাস আসলো, পাতা উল্টিয়া গেল, পরের কলিগুলা কই থেকে বলবা। আর যদি ব্রেনটে থাকে, বাল হুয়া কুরআনুল লৌহে মাহফুজ, এটা হলো লৌহে মাহফুজ বলা হয়েছে, স্মৃতির পাতায় সংরক্ষিত থাকে। এই বাণীর শেষ আছে, কোরআনে তো 6666 আয়াত, একটা নির্ধারিত বিষয় আছে না বাবাজিরা? কিন্তু গুরুবাণী যদি আজহার চান দয়া করে, যদি আমার তারা চান দয়া করে, এই বাণীর কোনো শেষ নাই। এটা আমার অন্তরের বিশ্বাস। রাত বইরা আকলিমা সরকার বলতেই থাকবে, তারা পাগলা আয়সা আমার ব্রেনটের মধ্যে বলবে যে তুই এই বল। এটা হলো গুরুবাণী। আমি চেষ্টা এটা
আজকে পালার গুরু হিসাবে না, তুমি বন্ধু হিসাবেও নিতে পারো, যে হয়তো শিল্পী ভাই হিসাবেও নিতে পারো, সহশিল্পী হিসাবেও নিতে পারো। ওই কথাটাই আমি বলবো, যে কথাটা আমার দয়াল বলেছিল, যেই কিতাব পড়লে কখনো শেষ হয় না, আসতেই থাকে, ওই কিতাব পড়ার জন্য চেষ্টা করো। এখন তুমি বলতে পারো বাংলাদেশের ৮০,০০০ ৯০,০০০ টাকা বায়না নেয়, তারাও তো সামনে অনেকগুলা খাতা রাখে, এটা তাদের ব্যাপার, যে যা করবে তা পাবে, ওটা তাদের ব্যাপার। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ, কবি, জাতীয় কবি নজরুল বলেছে, মানুষ কবিতার শেষ অংশে পুজেছে গ্রন্থ মূর্খের দল, ভণ্ডের দল, মূর্খেরা সব শুনো, মানুষে এনেছে গ্রন্থ, গ্রন্থে আনেনি মানুষ কোনো। তুমি এই যে কিতাবাদি যাই পড়ি আমরা, এগুলো সকলেই কিন্তু মানুষে সৃষ্টি করছে, কোনো কিতাবে কিন্তু মানুষ সৃষ্টি করে নাই। আমি যদিও বাউল না, আমি বাউল শিল্পী, বাউল শিল্পী আর বাউল এক নয়, তবে যিনি বাউল তিনি নিজেই সৃষ্টি করে, তিনি নিজেই সৃষ্টি করে, আসতেই থাকবে। এবারও তার গানের বিষয়বস্তু হলো সাধন ভজন করতে চায়, প্রথম তার কথা হলো কামে তারে বাধা দেয়, প্রেম করতে চায় কামে বাধা দেয়। আমি বেশি কথা বলবো না, একটু একটু করে এক এক সাধকের গানের কিছু মীমাংসা দেব। খারাপ লাগতেছে বাবাজির আপনাকে? তোমার যিনি দাদা গুরু, তার একটা গানে আছে, খুব খেয়াল, কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি, ফুল ছাড়িয়া ফলের আশা করে, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। তুমি যদি প্রেম বাজারে একবার বিচরণ করতে পারো, এই কামের বাবারও সাধ্য নাই তোমাকে ধরে। প্রথম গেল কামের বিষয়টা, তারপরে আসলো 18 চিজে এই মানব গঠন। আল্লাহ তাআলার 10টা ইন্দ্রিয় শক্তি, নাকি বাবাজিরা? বাবার 4, মায়ের 4, তা করে যদি দিয়ে দেয়, আল্লাহ দিয়ে আল্লাহ যদি নিয়ে যায়, সে গুরু বুঝবে কি দিয়া? মূল বিষয় তো এটাই, তাই না? আচ্ছা, কঠিন কথা কিন্তু পয়েন্ট। আল্লাহ তাআলা দলিলের মাধ্যমে ফরমাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমানুগণ, তোমরা সত্য অন্বেষণ করার জন্য সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা নিজে বললেন, তুমি সত্য জানার জন্য যিনি সত্যবাদী তার সঙ্গী হয়ে যাও। এখন কুরআনের এক জায়গায় পড়লেই কিন্তু মীমাংসা হবে না, বিভিন্ন জায়গায় পড়তে হবে, তাহলেই মীমাংসাটা আসবে। তাহলে এখানে কি বোঝা যায়? ওখানে আর তোমার দেওয়ার কোনো কায়দা নাই, যে হয়তো আল্লাহর 10 আছে আর মায়ের 4, বাবার 4। তোমার মা বাবা যদি একজন সূক্ষ্ম মানুষ হয়, তাগড়ি তারা ফেরত যাবে না, তারাই বরঞ্চ তোমাকে একজন মানুষ বানানোর জন্য, কারণ বাবা মায় জন্ম দেয় হলো ভূত, এই পঞ্চভূতের ভৌতিক আত্মা, এই দেহ, এই ভূতটাকে জন্ম দেয় মা বাবা। আর যিনি গুরু, যিনি মুর্শিদ, তিনি মানুষ বা পুত জন্ম দেয়, তাই না বাবা? তোমার মা বাবাই তোমাকে, তোমার যখন সময় হবে তারা তুলে দিবে। আর তুলে দিবেই না কেন? তারা তো আল্লাহর আইন লঙ্ঘন করতে পারবে না। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাত্তির 10। শুনছেন না? আমি আবার মাঝে মাঝে আয়াত কই, কারণ আছে। অনেক মানুষের মনে করে শিল্পীরা সব খালি বানিয়ে বানিয়ে কয়, এই জন্য মাঝে মাঝে কিছু আয়াত কই, যে মামুরা কয় বানিয়ে বানিয়ে কয়, ওরাও একটু বুঝুক, শিল্পীরাও মাঝে মাঝে পড়া পড়ে। তাহলে আল্লাহ যে হয়তো হুকুম করলো, হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো, ওই হাতের উপর আমি আল্লাহ তাআলার কুদরতি হাত রহিয়াছে বা ছিল। তাহলে এখান থেকেও বোঝা যায় আল্লাহ দিয়ে আল্লাহ নিব না। এখন তোমার জায়গায় আসি, ধরো নিয়েই গেল, যদি নিয়েও যায়
তুমি কি দিয়ে গুরু বসবে? মাওলানা শাহ বোয়ালি গলন্দর বলেছেন, তা তুই কি ইয়ার গর্দা দ্যারে তু চুনাবাসী ইয়ারে বাস দ্যারে তু। দেখো ফার্সি ভাষায় বললেন মাওলানা শাহ বোয়ালি গলন্দর, তা তুই কি ইয়ার গর্দা দিয়ারে তু চুনাবাসী ইয়ারে বাস দিয়ারে তু। এটার সারমর্ম বাংলা অর্থ হলো, তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত তুমিত্ব ভাব আছে, আমিত্ব ভাব আছে, ততক্ষণ পর্যন্ত তোমার দ্বারা গুরু ভজন হবে না। মায়ের চার মায়ের দিয়া দিলা, বাবার চার বাবারে দিয়ে দিলা, আল্লাহর দশ আল্লাহরে দিয়ে দিলা, এরপরেও এই যে তোমার ভিতরে যে আমিত্ব বস্তুটা জন্ম নিল, এই আমিত্ব বস্তুটাকে গুরুর পায়ে কুরবানি করে একদম পরিশুদ্ধ মানুষ হতে হয়। এই যে আমিত্ব, আগেই বলেছিলাম যে যখন আমি হাত দিয়েছি আমার বলতে আজকে কিছুই রইল না, সব তোমাকে দিয়ে দিলাম। আর গুরু তোমার এই কুস্বভাবগুলো তার ভিতরে নিয়ে তার সুস্বভাবগুলো তোমাকে দান করবে। তুমি যদি সেইভাবে চলতে পারো তাহলে তুমি মানুষ হইতে পারবে। বলা কওয়া শেষ। হয়েছে কিনা বলতে পারবো না, তবে চেষ্টা করলাম। ওরে মায়া ফাঁসে বন্দি হইয়া তোমাকে চিনতে হবে। কেন তুমি চিনলা না? প্রখ্যাত সাধক রশিদউদ্দিন সাহেব কি বললো দেখ। ওরে মায়া ফাঁসে বন্দি হইয়া চিনলে না তুমি তোমায়, এই আপন ঘরের খবর নিতেও মন তাড়াতাড়ি আয়, এই আপন ঘরের খবর নিতে। মায়া পাশে বন্দি হইয়া চিনলে না তুমি তোমায়, আপন ঘরের খবর নিতেও মন তাড়াতাড়ি আয়, আপন ঘরের খবর নিতে। আপন আমি জমিস করি ওরে পঞ্চভূতে বাঁধে তোরি, আপন আমি জমিস পঞ্চভূতে বাঁধে তোরি, ওরে আপন আমি নিজের কাছারি, আপন আমি নিজের কাছারি কৌশল করে বানাই, ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয়, আপন ঘরের খবর নিতে। মনতে আগে চলে আয় আপন ঘরের খবর নিতে, এই মনতে আগে চলে আয় আপন ঘরের খবর নিতে। লোক যেটি যাওয়ার গেছে, আশা করি যেটি আছে এটি মনে হয় সহজে যাইব না, না তাও যাইবেন না। তাহলে কিছু কথা বলা যায় মনে হয় নাকি? তোমাকে কিভাবে চিনবা? আপনা নিজে মিস্তরি পঞ্চভূতে বাঁধছে তরি। কি কি দিয়ে বানাইলো? কিভাবে চিনবা? তোমার ভিতরেই তারা সকলেই প্রতিষ্ঠিত আছে, তাদেরকে চিনতে হবে। প্রখ্যাত সাধক জালাল খা বলেছে, প্রতি ঘটে আছে ক্ষুধা, কোনো ঘট নাহি খালি, কোনো ঘটে বিকাশিত, কোনো ঘটে চাপাকলি। প্রত্যেকটা মানুষের ভিতরেই ঘট আছে, ক্ষুধা আছে, কারো ভিতরে বিকাশিত, কারো ভিতরে চাপা পড়ে আছে। তখন তোমার গুরুর দয়া হবে, গুরু তোমাকে নির্ণয় করে দিলেই কেবল তোমাকে চেনা হবে, নচেত সারা জীবন সাধনা করলেও চিনতে পারবা না। সেই গর্বা নাই আশা মেঘে
নিতে মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে আয় আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে জমার খাতায় দেখ না দেখি ওরে উসল নাই তোর সবই বাকি জমার খাতায় দেখ না দেখি ওরে উসল নাই তোর সবই বাকি জমে যেদিন দিবে উকি জমে যেদিন দিবে উকি পালাইয়া যাবি কোথায় আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে এই পাখা যেদিন বন্ধ হবে আর না পাখি ঘরে রবে পাখা যেদিন বন্ধ হবে ওরে আর না পাখি ঘরে রবে ওরে দলের পাখি দলে মিশে দলের পাখি দলে মিশে বলছে রে পিয়ন বেটায় আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে বাউল কবি রশিদ বলে ওরে মানুষ যারে নিয়া দিন কাটালে বাউল কবি রশিদ বলে যারে নিয়া দিন কাটালে সে থাকিবে রঙমহলে সে থাকিবে রঙমহলে তুই থাকবি তলায় আপন ঘরের খবর নিতে ও মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে বন্ধু আগে চলে আয় আপন ঘরের খবর নিতে বন্ধু আগে চলে আয় আপন ঘরের খবর নিতে বাবাজিরা, নিজেকে চেনা ভগবান কে বলা হলো ঘট কি তিনি বললেন আত্মানং বৃদ্ধি তোমার তোমার আত্মা সমূহকে চিনো তাহলেই তোমার ঘটকে চিনতে পারবে প্রখ্যাত সাধক ফকির আহমদ ফকির ফরিদপুরে যার জন্ম তাকে বলল হুজুর ঘট কি তিনি বললেন তুমি যে কেমন মানুষ তাই যদি জানতে তুমি তাহলেই চিনতে পারতে তোমার অন্তরের অন্তর্যামী তৌরাত জবুর কিতাব এই কিতাবে আসলেন তারিফ নাফসাকা আরিফ রাব্বাকা তুমি তোমার নফস সমূহকে চিনো তাহলেই তোমার রবকে চিনতে পারবে কেউ কেউ বলে এটা শামস তাবরেজের বাণী কেউ কেউ বলে মাওলা আলীর বাণী কেউ কেউ বলে হাদিস এখানে বলা হয়েছে মান আরাফা নাফসাহু ও ফাকাদ আরাফা রাব্বাহু তোমার নফসকে চিনো তাহলেই রবকে চিনতে পারবে একই কথা সাইজি যিনি আত্মার বিজ্ঞানী মহাসাধক ফকির লালন শাহকে বলা হইল তিনি বললেন ও যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে একবার আপনারে চিনতে পারলে রে আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা যাবে অচেনা রে চেনা যার আপন খবর আপনার হয় না
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেউ প্রশ্ন করেছিল, স্যার আপনি কি গডকে খুঁজেন? বলে না, আমি তো গডকে খুঁজি না। বলে তাহলে তো আপনি খ্রিস্টান না। আপনি কি আল্লাহকে খুঁজেন? বলে না, আমি আল্লাহকেও খুঁজি না। বলে তাহলে তো আপনি মুসলমানও না। আপনি কি ভগবানকে খুঁজেন? বলে না, আমি ভগবানকেও খুঁজি না। বলে তাহলে তো আপনি হিন্দু না। তাহলে আপনি কি খুঁজেন কি? তিনি বলেছিল, আমি খুঁজি আমার মনের মানুষকে। আহারে দরদিরা, শাহজালাল শাহপরানের ইতিহাস পড়লে যদি এটা তুমি অন্তর থেকে মানো, তোমার সব গানের জবাব আমি মনে করি হয়ে গেছে। কি বললে ইতিহাসটা? শাহজালাল শাহপরানকে কেন এত ভালোবাসলেন, সকলে হিংসা করলেন? গরম আগুনের ভিতরে বললেন এখানে নামো। তিনি কিন্তু বাঁচবে কি মরবে এই চিন্তা করে নাই। এই যে ভব মায়া, এটা রূপক ভাষায় ন বোঝানো হয়েছে আগুন। তুমি এই সংসার, এই মোহ, এটাকে তুমি কোন চোখে দেখবা? এটাও আগুনের চেয়ে অনেক ভয়ানক। এই গুরুর হুকুমে এই অগ্নি হতে রক্ষা পেতে পারলেও তুমি মহামানব হতে পারবে। নিজেকে চেনা জানার প্রসঙ্গে কথা বললে অনেক কথাই বলা যায়। আপনারা শুনেছেন উদিবাড়ির মনসুর সাইজি জানি, তাই না বাবাজি? যিনি ডাবল টাইটেল পাস মাওলানা ছিল, তিনি খবর পাইলেন জিটকা শরীফ মানিকগঞ্জে নাকি একজন আল্লাহর ওলি আছে। ও তো আর আল্লাহ ওলির বলে মানে না। ওর ধারণা সে ভণ্ডামি করে। সমস্ত দল বল নিয়ে তারা 24 জন মানুষ, সব বড় বড় জাননেওয়ালা আলেম আসলেন সেই রশিদ উদ্দিনের, দেওয়ান রশিদের বাড়িতে বাহাস করার জন্য, যে দেখব ও কত বড় ভণ্ড হয়েছে। আস্তে আস্তে যখন জিটকা শরীফে আসলেন, আসার পরে দেখে দেওয়ান রশিদ এই যে বাতি চিনেন না দরদিরা, বাঁশের বাতি, এটা মাথায় গামছা বেঁধে বাতি চাচতেছে। মাওলানা এসে, কারণ সবার মধ্যে যে হয়তো হেড মনসুর, তিনিই তো কথোপকথন করবে, আয়সা বলল, আচ্ছা এটা কি মনসুরের রশিদের বাড়ি? তিনি উত্তর করলেন হ্যাঁ। বললেন উনি কি বাড়ি আছে? বলে না। ওনাকে কি আপনি চিনেন? তিনি বলল না। কিছুক্ষণ পরেই কিছু ভক্ত এসে রশিদ সাইজিকে সালাম করে কদম বুসি করে দাঁড়িয়ে রইলেন। এমনিতেই ও আসছে বাহাস করতে, এটা দেখে তো আর শরীর আরো আগুন জ্বলে গেছে। কিরে আসলামি করতে এখানে দেখি ভণ্ডামি চলে। ভক্তদেরকে বলে, তোমরা এরকম করলে কেন? উনি কে? তখন তারা বললেন, উনি আমাদের মহান মুর্শিদ দেওয়ান রশিদ। মনসুর আরো জালালি হয়ে গেছে, মিয়া পিরালি করো, হাজার হাজার ভক্ত বানিয়েছো, আবার মিথ্যা কথা বলো। তোমাকে বললাম মনসুরকে চিনো নাকি? তুমি বললা চিনি না। তখন দেওয়ান রশিদ তিনি কথা বলতেছে, তিনি নিচার দিকে তাকিয়েই বাতি চাচতেছে। এই কথা যখন বলেছে, মিয়া তুমি রশিদকে চিনো না, নিজেই রশিদ আবার মিথ্যা কথা বলো। তখন তো বাবাজি ফুলের জামানা ছিল না। তার চেহারার দিকে তাকিয়ে বলছে, তুই উদিবাড়ির মনসুর না? তাৎক্ষণিক তার মাথাটা ঘুরে গেছে। এটা হলো গুরু জ্ঞান। এটা করতে কোনো জ্ঞান, কোনো বই, এই দুনিয়াদারির পুস্তকের প্রয়োজন হয় না। তার মুর্শিদের কৃপা। তার মাথাটা ঘুরে গেছে। যাকে আমি জীবনে দেখি না, আজই প্রথম বাহাস করতে আসলাম। আমার নাম যে মনসুর, আমি যে টাইটেল পাস, এইটাও কিভাবে জানবো? ওর মাথাটা ঘুরে গেছে তখনই অর্ধেক। তখন রশিদ বলে, আচ্ছা মাওলানা সাহেব, আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ,
আমি তো আমাকে চিনি না, তুমি মনসুর কি তোমাকে চিনতে পারছো? তাৎক্ষণিক তার মাথাটাও ঘুরে গেছে। আসলে আমি পাস করলাম, এ দুনিয়াদারি করলাম, অনেকেই আমাকে মাওলানা বলে জানে, আসলে আমি মনসুর কি আমি তো জানি না। দেওয়ান রশিদ বলল, বাবাজি অনেক দূর হতে আসছো, কথাবার্তা যা হওয়ার পরও হবে, যাও গিয়ে দেখো তোমাদের 24 জনের জন্য প্লেটে ভাত বাড়া আছে, আগে খেয়ে নাও। দেখো গুরু কি জিনিস, ওরা যে 24 জন আছে এটাও দেওয়ান রশিদ জানে, তাদের জন্য ভাত বেড়ে রেখেছে। খাওয়া দাওয়া শেষ, সমস্ত আলেমদের বলল, যাও তোমরা সকলে উদি বাড়ি চলে যাও। তিনি রশিদের পায়ে পড়ে গেলেন যে আমি ততদিন পর্যন্ত ওই উদি বাড়ি কুষ্টিয়ায় যাব না যতদিন পর্যন্ত আমি মনসুরকে না চিনতে পারবো। এমতো অবস্থায় 12টি বছর চলে গেল। যারা জিটকা শরীফে গিয়েছেন তারা হয়তো দেখেছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে ওখানে উরুস মাহফিলে লোকজন আসতেন, এটার বাঁশ দিয়ে খালের উপরে টয়লেট করতো, ঠিক আছে না বাবাজি? বাঁশ দিয়ে থালা দিয়ে এরকম করে টয়লেট করতো। হঠাৎ দেখতে পাইলেন সকালবেলায় রশিদ বাবা যান খালের পাড় থেকে এসে কোনো উদ্দেশ্য করে বলে নাই, আয়সা বলছে যে কোনো একটা কাজ বাকি আছে, যদি কেউ পারো যায় কইরাইছো। সকলের মাথায় এটা নাই, কিন্তু মনসুরের মাথায় যে বাবা তো খালের ওইদিকে গেছিল। গিয়ে দেখে একটি বাথরুমে মানুষজন যায় না, সমস্ত বাথরুমে চলতেছে। তিনি গিয়ে দেখলেন একটি লাঠি ওখানে ভেঙে গেছে। দেখো গুরু প্রেম করলে কি করতে হয়, একজন টাইটেল পাস মাওলানাকে কি বানিয়ে ছেড়েছে, এটা বোঝানোর জন্য মূলত এই ঘটনাটি বলা। তিনি নিজে বাঁশ একটি চোকা করে নিয়ে খালের ভিতরে গিয়ে উপরে দিকে গাড়তে যায়, দেখে কয়েস পায় না, ভালো মতো গাড়তে পায় না। এই বুক পর্যন্ত ময়লা আবর্জনা জমে গেছে। তিনি এত লম্বা চূড়া মানুষ, টাইটেল পাস মাওলানা, সেই ময়লার ভিতরে নেমে গেছে। নেমে গিয়ে গাড়তেছে, বাবা যান দেওয়ান রশিদ সাহেব তখন যায়। যাওয়ার পরে বলে, বাবা যদি পারো ওখানে একটা ডুব দিও। গুরু যখন বলেছে তাৎক্ষণিক ওখানে ময়লা আছে না কি আছে কিছুই দেখে নাই, তাৎক্ষণিক একটা ডুব দেওয়ার সাথে সাথে দেখে দেওয়ান রশিদ বাবা যান তার দিকে অগ্রসর হয়ে সেই পানির ভিতরে